ব্যবস্থাপনার ঘাটতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরত্বে উৎপাদনের সুফল পাচ্ছেন না কৃষক ও ভোক্তারা। এক সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম ঠিক করা মন্ত্রণালয়ের কাজ নয়। এ সময় অন্য বক্তারা বলেন, কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা না দিলে ঝুঁকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। এই সময় সার ও কীটনাশকে ভর্তুকি না দিয়ে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। শিল্পায়নের প্রসার ঘটলেও এখনও দেশের অর্থনীতির বড় ভিত কৃষিখাত। উৎপাদন থেকে রপ্তানি নানাভাবে যা সমৃদ্ধ করছে অর্থনীতিকে, কিন্তু কৃষিখাতের অব্যবস্থাপনার অভিযোগও দীর্ঘদিনের। উর্বর ভূমিতে উৎপাদন হচ্ছে ঠিকই, কিন্তু প্রক্রিয়াগত দুর্বলতায় নষ্ট হচ্ছে আতুর ঘরেই। ফলে চাহিদার চেয়ে বাড়তি উৎপাদনেও মিলছে না সুফল, যেখানে দায় সংশ্লিষ্ট সব অংশীজনেরই। ডিসিসিআই এর এদিনের সেমিনারে উঠে আসে কৃষি অর্থনীতির সবশেষ হাল হাকিকত। বক্তারা বলেন, কৃষি উৎপাদনের জটিলতায় ব্যাংক ঋণ, ফলে ব্যাহত হয় খাদ্য উৎপাদন, যা হুমকিতে ফেলতে পারে খাদ্য নিরাপত্তার শৃঙ্খল। অন্তর্ভুক্তিমূলক গ্রোথ যদি হতে হয়, ইকুইটেবল গ্রোথ যদি হয়, তখন আমাদের এগ্রিকালচার ছাড়া আসলে কনসিডার করা পসিবল না। এই ক্রপ জোনিং করে সেইখানে কিভাবে ল্যান্ড কনসলিডেশন করে ল্যান্ড সাইজ বাড়ানো যেতে পারে, এবং পার্টিকুলারলি সিনক্রোনাইজড কাল্টিভেশন। বক্তারা বলেন, অর্থনীতিকে সামনে নিতে ধর্ণা দিতে হয়েছে আইএমএফ এর কাছে, যাদের শর্ত পূরণে করা হচ্ছে সার কীটনাশকের ভর্তুকি প্রত্যাহার, যাতে চাপে পড়ছে কৃষক। সারের সাবসিডি দিলে আইএমএফ থেকে শুরু করে অনেকেই অনেক ধরনের আপত্তি করেন। আমি যদি ডাইরেক্ট কৃষককে সাবসিডি দিই, দুনিয়ার কেউ আপত্তি করার কোনো জায়গা নেই। এবং আপনি যদি সারের কনজাম্পশনের সাথে লিঙ্ক করতে চান, সেটাও করতে পারবেন। চাহিদার সাথে যোগানের ফারাক, লাগামহীন পণ্যমূল্য আর বাজারের অস্থিরতায় বিপর্যস্ত যেমন ভোক্তা, তেমনি অস্বস্তিতে রয়েছে সব মহলই। এসবে সরকারের কার্যকর পদক্ষেপের বদলে পুরনো সেই বুলি আবার নতুন করে আওড়ালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দায় চাপালেন সরবরাহ ব্যবস্থায়। মন্ত্রণালয় কোনো কিছু উৎপাদন করে না, কোনো কিছু সংরক্ষণ করে না, কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে, আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে। তার মানে মাঝখানে there is a disturbance, এবং এই সাপ্লাই চেইন ভ্যালু চেইনটা আমাদেরকে সেট করতে হবে। আরো নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজন আছে, এবং কৃষি ক্ষেত্রটাকে আসলে সার্কুলার ইকোনমিতে নিয়ে আসতে হবে। দেশে বর্তমানে উৎপাদন পর্যায়ে খাদ্যের অপচয় 40% বলে জানান আলোচকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।